প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বাংলাদেশ নির্বাচন কমিশনের আওতায় একটি প্রজেক্টে চাকরি চলতেছে, চলমান নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমি দেখাই দেবো। আর আপনারা অনেকগুলো জেলার এখানে সার্কুলার চলতেছে, চলমান আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিডিএফ আছে। এই সমস্ত জেলাগুলোর সার্কুলার চলছে, আমি দেখাই দেবো। এই সার্কুলারের কিন্তু আপনার নিজ উপজেলায় এই প্রজেক্টটি আপনি করতে পারবেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি প্রজেক্টে আপনারা যারা স্টুডেন্ট আছেন বসিনা থেকে, এখানে আপনারা এই চাকরিটা করতে পারবেন। নিজ বাসায় বসে থেকে নিজ উপজেলায় আপনার পোস্টিং দেবে, ঠিক আছে? তো আপনারা যারা চাচ্ছিলেন যে পার্ট টাইম একটা চাকরি করার জন্য, তো এই ভিডিওটি দেখলে আপনার নিজ জেলায় কিন্তু এই সার্কুলারটি চলছে। আপনার নিজ জেলার যে নির্বাচন অফিস আছে সেখানে যোগাযোগ করলে কিন্তু এই সার্কুলার বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি অনেকগুলো সার্কুলার পিডিএফ আছে আমার কাছে, আমি অনেকগুলো জেলারগুলো বলে দিব। আশা করছি এর ভিতরে আপনার যে জেলাগুলো পড়বে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বাংলাদেশের কিন্তু 2025 সালের ভোটার তালিকা হালনাগাদ এটা কিন্তু প্রজেক্ট, এটা কিন্তু স্থায়ী চাকরি নয়, জাস্ট একটি প্রজেক্ট। আপনারা যারা সর্বনিম্ন এখানে এসএসসি পাস করছেন আবেদন করতে পারবেন এবং আপনার নিজ উপজেলায় পোস্টিং। আর এখানে আপনার অভিজ্ঞতা একটি সার্টিফিকেট হবে, সাথে আপনি কিছু আর্থিক সহায়তা পাবেন এই নির্বাচন কমিশন সচিবালয় থেকে, ঠিক আছে? তো আপনারা যারা বসিনা থেকে এই কাজটি আপনারা করতে পারবেন। আর আবেদন প্রসেস সহ সকল প্রকার বিস্তারিত তথ্য বলে দেবো। আর আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন দর্শক, দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দেবেন। তাহলে দেখেন এখানে বাংলাদেশের চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমি আপলোড দিয়েছি। এর আগে কিন্তু আমি নির্বাচন অফিসের বিষয়ে নিজ উপজেলা চাকরি জেলা নির্বাচন অফিসে এখানে কিন্তু বিস্তারিত ভিডিও আপলোড করেছিলাম। আপনারা কিন্তু অনেকেই দেখেছেন এবং আবেদনটা করার প্রস্তুতি নিয়ে আবেদনও করে নিয়েছেন, ঠিক আছে? তাছাড়া আপনার যোগ্যতা অনুযায়ী দেখেন অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমি এখানে আপলোড করে রাখছি, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি দেখে নিতে পারেন। তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে যে জেলাটি আমরা আলোচনা করব, তো এখানে প্রথমে আছে জেলা নির্বাচন অফিসার কার্যালয় নারায়ণগঞ্জ। এটাতে আমরা শুরু করছি। অনেকগুলো কিন্তু আমরা জেলা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। নারায়ণগঞ্জ জেলা এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল 15/1/2025 তারিখে। এখানে উল্লেখ করা আছে যে 5টি উপজেলা হালনাগাদ কর্মসূচি 2025 উপলক্ষে নিম্নবর্ণিত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে কার্যক্রম চলাকালীন সময়ের জন্য প্রয়োজনীয় প্যানেল তৈরির নিমিত্তে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে 1 নম্বর আছে টেকনিক্যাল এক্সপার্ট অথবা সাপোর্ট। আপনারা যারা এইচএসসি পাস করছেন, কম্পিউটার ডিপ্লোমা অথবা সমান ডিগ্রি আছে আবেদন করতে পারবেন। তারপরে 2 নম্বরে আছে প্রুফ রিডার। এখানে এইচএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আপনারা কিন্তু এখানে যে কোনো শাখা থেকে আপনারা পাশ করলে আবেদন করতে পারবেন। আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো শাখা থেকে, ভোকেশনাল থেকে আপনারা পাশ করলে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার টাইপিংয়ের স্পিড বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 25 শব্দ চেয়েছে এখানে প্রুফ রিডারের ক্ষেত্রে। শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলার ক্ষেত্রে এখানে টাইপ চেয়েছে এত 20 এবং 25। তারপরে টিম লিডার এইচএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর এইচএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আপনার বাংলায় 20 এবং ইংরেজিতে 25 শব্দ ডাটা আপনার এন্ট্রি করতে হবে। তারপর ডাটা এন্ট্রি হেল্পার নিবে আপনারা যারা এসএসসি পাস করছেন এবং সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন। এখানে কোনো আপনার টাইপ লাগবে না, তবে এখানে ছবিসহ ভোটার তালিকার কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আপনারা যারা নতুন তারাও আবেদন করতে পারবেন এবং যারা অভিজ্ঞ তারাও আবেদন করতে পারছেন, কোনো সমস্যা নাই। আর এখানে কিন্তু পরীক্ষার মাধ্যমে আপনার যাচাই করা হবে। আপনারা যারা নতুন তারাও কিন্তু এখানে আবেদনে পিছিয়ে থাকবেন না। উল্লেখিত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীগণকে খামের উপর পদের নাম, আপনি যে পদে আবেদন করতে চান খামের উপর অবশ্যই, যে প্রুফ রিডার আবেদন করতে চাইলে খামের উপরে সবার উপরে প্রুফ রিডার পদের নাম লিখবেন প্রুফ রিডার। আবেদনপত্র আগামী 26/1/2025 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে হাতে হাতে অথবা ডাকযোগে জেলা নির্বাচন অফিস নারায়ণগঞ্জে বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। এটা কিন্তু শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলার জন্য 26 তারিখ লাস্ট ডেট। তারপর এখানে আপনার শর্তবলী আবেদনের প্রার্থীর নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, পদের নাম, পিতা অথবা স্বামীর নাম, আপনারা যারা বিবাহিত এবং অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন। মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, নিজ জেলা, তারপরে জাতীয়তা, জন্ম তারিখ 26/1/2025 তারিখে আপনার বয়স কত সেটি লিখে দিবেন। প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লেখা লাগবে, ব্যাংকের নাম ও শাখার নাম উল্লেখ করে দিবেন। তারপর মোবাইল নাম্বার এবং শিক্ষাগত যোগ্যতার ইত্যাদি উল্লেখ সহ নির্ধারিত ফর্মে আবেদনপত্র আপনার প্রেরণ করতে হবে, ঠিক আছে? তার আবেদনপত্রের সাথে 2 কপি 5x5 সেন্টিমিটার সাইজের সত্যায়িত ছবি, প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত
নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলের প্রতি আপনার নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত কপি দিতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার সত্যায়িত সনদপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ ভুল আবেদনপত্রটি আপনার বাতিল হবে। তারপরে নিয়োগের নিমিত্ত প্যানেল প্রস্তুতকৃত প্যানেল হতে মেধাক্রম অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ করা হবে। এখানে কিন্তু প্যানেল তৈরি করা হবে, সেজন্য আপনারা যারা এক পদে আবেদন করছেন আর অন্য পদে যদি আপনার সেরকম মেধাবী না পাই, তাহলে অন্য পদের থেকে আপনার সেই পদে ট্রান্সফার করে নেবে। তো আবেদনপত্র গ্রহণ অথবা বাতিল অথবা নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন সংশোধন ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পাওয়া গেলে এবং প্রাপ্ত অভিযোগ প্রমাণিত হলে তা নিয়োগ বাতিল সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী, শুধুমাত্র হালনাগাদ কার্যক্রম চলাকালীন সময়ে কিন্তু এটি আপনার চলবে। তারপরে কিন্তু আপনার অস্থায়ী, মানে এটা সম্পূর্ণ অস্থায়ী, শুধুমাত্র হালনাগাদ। আপনারা যারা স্টুডেন্ট বসে আছেন আপনারা এই কাজটা করতে পারেন। আবেদনকারীদের লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা আগামী 28/1/2025 তারিখে সকাল 10:30 জেলা নির্বাচন অফিসার নারায়ণগঞ্জ এর সভাকক্ষে গ্রহণ করা হবে। এই জন্য কোনো প্রার্থীর নামে পৃথক ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। তো আপনারা একটি পদে আবেদন করবেন। তো আবেদনকারীকে পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএ দেওয়া হবে না। শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলার জন্য কিন্তু এটা। তারপরে জেলা আমরা দেখে নিব। এটা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় জেলা নির্বাচন অফিসার নওগাঁ জেলার জন্য এটি। এখানে কিন্তু আপনার একই পদে আপনার লোক নেবে এবং সেম যোগ্যতা। তারপরে এখানে এটি লাস্ট ডেট 23 জানুয়ারি 2025 তারিখ। নারায়ণগঞ্জ জেলার জন্য এটি আপনারা পাঠিয়ে দেবেন 23 জানুয়ারি 2025। একই ফরম্যাট একইভাবে আবেদন করবেন। তারপরে আপনারা গাইবান্ধা জেলার জন্য এটির লাস্ট ডেট বলে দিচ্ছি 23 জানুয়ারি 2025 তারিখ, শুধুমাত্র গাইবান্ধা জেলার জন্য। তারপরের জেলা হচ্ছে যশোর সিনিয়র জেলা নির্বাচন অফিসার কার্যালয় যশোর। এখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর এটির লাস্ট ডেট 23/1/2025 তারিখ। এটি কিন্তু স্বহস্তে হাতে আবেদনপত্রটি জমা দিতে হবে। তারপরে হচ্ছে বাগেরহাটের কিন্তু লাস্ট ডেট এখানে 23/1/2025। তবে এখানে আপনার পদের সংখ্যা উল্লেখ করে দিয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর নেবে 18 জন, ডাটা এন্ট্রি হেল্পার নেবে 3 জন, প্রুফ রিডার নেবে 9 জন, টিম লিডার নেবে 3 জন, টেকনিক্যাল এক্সপার্ট অথবা সাপোর্ট নেবে 1 জন। ঠিক আছে, এখানে কিন্তু বাগেরহাট জেলার জন্য এটা। আর তারপরে হচ্ছে জেলা নির্বাচন অফিসের কার্যালয় পঞ্চগড় জেলার জন্য। আর পঞ্চগড় জেলার জন্য এখানে দিয়ে দিয়েছে আপনারা 22/1/2025 তারিখ বুধবার তারিখের মধ্যে অবশ্যই অফিস চলাকালীন সময়ের মধ্যে এটি পৌঁছাতে হবে। আর এই সার্কুলারগুলো এই ভিডিও প্রথম কমেন্টে দেখেন আমাদের অনেকগুলো গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা জয়েন্ট হবেন। ইমো, হোয়াটসঅ্যাপ কিংবা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন্ট হয়ে এখানে এই সার্কুলারগুলো আমার কাছে SMS করে নিয়ে নিতে পারবেন আপনার জেলারটা। তারপরে আমরা জেলা কিশোরগঞ্জ জেলা, এখানে লাস্ট ডেট হচ্ছে 22/1/2025 তারিখ কিশোরগঞ্জ জেলার জন্য। তারপরে কুষ্টিয়া জেলার জন্য এটির লাস্ট ডেট এখানে 21/1/2025 তারিখ, শুধুমাত্র কুষ্টিয়া জেলার জন্য। তারপরে জেলা রাজবাড়ী জেলার এখানে লাস্ট ডেট 23 জানুয়ারি 2025 তারিখের ভিতরে অফিস চলাকালীন সময়ে এখানে ডাকযোগ অথবা সরাসরি আবেদনপত্রটি রাজবাড়ী জেলায় অবশ্যই নির্বাচন অফিসে কার্যালয়ে পৌঁছাতে হবে। তারপরে জেলা দিনাজপুর জেলায়, আর এখানে কিন্তু পদের সংখ্যা উল্লেখ করে দিয়েছে দিনাজপুরের জন্য। টেকনিক্যাল এক্সপার্ট নেবে 5 জন, প্রুফ রিডার নেবে 15 জন, টিম লিডার নেবে 5 জন, ডাটা এন্ট্রি অপারেটর নেবে 30 জন, ডাটা এন্ট্রি হেল্পার নেবে 5 জন। তো যেগুলো জেলা অন্যান্য জেলায় কিন্তু পদ সংখ্যা উল্লেখ নাই, অন্যান্য জেলাও কিন্তু সেমভাবে এতগুলো মানুষ নিবে। পদ সংখ্যা কিন্তু হিউজ পরিমাণ ফাঁকা থাকবে, কারণ প্রত্যেকটা বাড়ি যেয়ে আপনার কিন্তু ভোটার তথ্য হালনাগাদ করতে হবে। সেজন্য উপজেলা ভিত্তিক আপনার পোস্টিং দিবে, সেই উপজেলায় বাড়ি যেয়ে আপনার এই তথ্যটি হালনাগাদ করতে হবে, সম্পূর্ণ ডিজিটাল কায়দায় হালনাগাদ করতে হবে। এখানে 21/1/2025 তারিখের জন্য দিনাজপুর জেলা লাস্ট ডেট। তারপরে হচ্ছে সাতক্ষীরা জেলা আপনারা এখানে লাস্ট ডেট 20 জানুয়ারি 2025 তারিখের ভিতরে অফিস চলাকালীন সময়ের ভিতরে সরাসরি অথবা ডাকযোগে প্রেরণ করতে হবে। তারপরে নেত্রকোনা জেলার জন্য এটি শেষ তারিখ 22/1/2025 তারিখ। তারপরে জেলা আমরা দেখে নিব ঠাকুরগাঁও জেলা এটার লাস্ট ডেট 21 জানুয়ারি 2025 তারিখ। তারপরে জেলা আমরা সিরাজগঞ্জ জেলা দেখে নিব, এটির লাস্ট ডেট 21/1/2025 তারিখ, কিন্তু সিরাজগঞ্জ জেলা এখানে শেষ সময়। তারপরে আমরা ফরিদপুর জেলার জন্য দেখে নিব কবে শেষ সময়, 21 জানুয়ারি 2025 তারিখ ফরিদপুর জেলার জন্য শেষ সময়। তারপরে চুয়াডাঙ্গা জেলার জন্য
আপনারা এটি আবেদন করবেন। আর এখানে শেষ তারিখ 20/1/2025। আবেদন কিন্তু খুবই কম সময় আছে, আপনারা অত দ্রুত সময়ে আবেদনটি জমা দিবেন। আগামীকালকে আবেদনটি জমা দিবেন ভিডিও দেখার পরে। তারপরে নড়াইল জেলার জন্য এখানে আবেদন শেষ তারিখ 20 জানুয়ারি 2025, রোজ সোমবার। অফিস চলাকালীন সময়ের ভিতরে 5টার ভিতরে আপনার জমা দিতে হবে। তারপরে পাবনা জেলার জন্য আবেদন করবেন যারা, তারা 19/1/2025, আগামীকাল কিন্তু শেষ, অবশ্যই আগামীকালকে জমা দিবেন। তারপরে মাগুরা জেলাও কিন্তু আগামীকাল শেষ, 19/1/2025, আপনারা আগামীকালকে জমা দিয়ে দেবেন। তারপরে লালমনিরহাট কিন্তু আগামীকাল শেষ, আগামীকালকে কিন্তু জমা দিবেন। আর যে সমস্ত জেলার বাসিন্দা আপনারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের তথ্যগুলো আপনার নিজ জেলার কিন্তু আছে, আপনার নিজ জেলায় যে খবর নেবেন অবশ্যই সেই জেলায় এই সার্কুলারটি চলছে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আর যদি সার্কুলার না দেয়, কয়েকদিনের ভিতরে আপনার জেলা পরিষদের সার্কুলারগুলো দিবে, আপনি আবেদনটি করে নেবেন। আমার কাছে যেগুলো তথ্যগুলো ছিল আমি সেগুলো দেওয়ার চেষ্টা করেছি, আর যেগুলো পাইনি সেগুলো আপনি আপনার দায়িত্ব অনুযায়ী আপনি নিজ জেলায় খবর নেবেন, নিজ জেলার নির্বাচন অফিসের কার্যালয়ে যা খোঁজ নিলে পাবেন ইনশাল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এরকম নিত্য নতুন জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়াও দেখেন এখানে অনেকগুলো জব সার্কুলার আছে, আপনার পছন্দ মতন এইগুলো দেখে, এগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি এবং স্থায়ী সার্কুলার যেগুলো দেওয়া আছে, আর আপনি দেখে নিয়ে আবেদন করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।